চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। যাকে আর আপনাদের সময় নষ্ট করব না, আপনারা বিজয় ভালো করে কাটান। বিজয়ের পরে দেখা হবে, বাকি অনুষ্ঠানের সূচি আমি পরে জানিয়ে দেবো সবাইকে। আসি। না 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 সোহাগ, এইভাবে এইভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না। যা করার আমাকেই আগে করতে হবে, করতেই হবে। চাঁদ, তুই এখানে? কিরে, অবাক হচ্ছিস তাই না? তোর হাতে ওটা কি? ডিভোর্স পেপার? হ্যাঁ মানে না, আমি চাঁদ, এইভাবে ডেকে আমায় দুর্বল করে দিস না প্লিজ। তোর ডাকে সাড়া না দিয়ে আমি যে পারি না চাঁদ। এটা তুই কি করলি চাঁদ? যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। দেখ সোহাগ, একটা কথা পরিষ্কারভাবে নিজের মাথায় ঢুকিয়ে নে, আমার কাছ থেকে তোর কোনো মুক্তি নেই। আমিও তো তোকে ছেড়ে কোথাও যেতে চাই না রে চাঁদ। চাঁদ, এটা কি কি করছিস তুই? হাত ছাড় চাঁদ, হাত ছাড়, তো দেখে ফেলবে। দেখলে দেখুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মনে আছে বিয়ের রাতে আমি তোকে বলেছিলাম যে যতদিন না আমি তপন কাকুর টাকাগুলো নিজের হাতে তপন কাকুকে ফিরিয়ে দিই, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবি না। কি আমাকে বোকা ভাবিস? এমনি এমনি আমি টাকার অঙ্কটা বাড়িয়ে দিলাম? প্রাইজ মানিটাকে এমনি বাড়ালাম? আরে 20 লক্ষ টাকা শুনে সবাই তো আমার নামই করবে। তাছাড়া ইতিহাস যা বলে, এই টাকাটা তো আমার বাড়িতে ঢুকবে। তুই তো জিতে এসছিস, আর তুই জিতবি। নাম হলো টাকাটাও বাড়িতে ফিরবে, তাই না? কিরে, পারবি না? পারবো বাবা, পারতে তো হবেই। তোমার পর তো আমি হব হরিপুরের রাজা।
খাবার তৈরি হয়ে গেছে, দিয়ে দেব? তোমাকে এই ঘরে আসার পারমিশন কে দিল? পারমিশন না নিয়ে যখন তখন তুমি ঢুকে পড়তে পারো? দেখছো না এখানে বাবা ছেলে কথা বলছে, পার্সোনাল কথা, তার ভেতরে ঢুকে পড়বে তুমি? তোমার এই দুর্জয়, বস। আরে বাবা, কি বললাম? বসতে বললাম তো। আর তোমাকে এক কথা কতবার বোঝাতে হবে? তোমাকে বলেছি না আমার ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হবে? একই কথা কতবার বোঝাবো? আমার খিদে পেলে আমি নিজে বলবো খাবার দিতে। যাও। আর দুর্জয়, তোর প্রবলেম আছে, সারাক্ষণ মায়ের সাথে এইভাবে ব্যবহার করিস। সবসময় কি কোনো মানুষই এ ব্যবহার এক্সপেক্ট করে? করে না। তো নিজের মতো করে চেষ্টা করছি, আমি জানি অন্য অনেক প্রবলেম আছে, ভুল তো হবেই, ভুল হয়তো করে, সেটা ব্যাপার না, কিন্তু চেষ্টাটা আছে। সবসময় দেখবি মানুষ চেষ্টা করছে তো। হ্যাঁ, আমি জানি আমাদের স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাস মেলে না, তবে সবসময় এইভাবে কথা বলিস না, খুব ইনসাল্টিং লাগে কথা। যাকে এইসব ছাড়, তুই এখন শুধু ম্যারাথনে কনসেন্ট্রেট কর, তোকে জিততেই হবে, এটা ভেবে রাখিস। চাঁদ যদি পার্টিসিপেট করতে চায় তুই কিন্তু আটকাতে পারবি না, পারবি তো জিততে। বলো না বাবা, এত বছরে কোনোদিন পার্টিসিপেট করলো না, এই বছর হুট করে পার্টিসিপেট করে দেবে? আগে কোনো বছর হয়তো নাম লেখায়নি, কিন্তু এই বছর, আগের বছর লেখায়নি বলে এই বছর লেখাবে না, এইটা আমি প্রমিস করতে পারছি না। কারণ ভুলে যাস না, টাকার অঙ্ক 20 লক্ষ টাকা, আর চাঁদের কিন্তু টাকা নিয়ে টানাটানি পড়েছে, মনে আছে? ব্যাংকের লোন, কাগজপত্র। এবার তোকে আগে থেকে প্ল্যানিং করতে হবে, যদি মাঠে চাঁদ নাবে তুই কি করবি? কিন্তু কোনো কিন্তু নয় সোহাগ, কিন্তু কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না, আমি যা যা করেছি বসকে জানিয়ে করেছি, বস সবকিছু জানতেন। এই যে তোকে মডেলিং এ আমি সাপোর্ট করবো, বস সেটাও জানতেন। বস ভালো করে জানতেন যে এই কয়েকদিন আমি অফিসে ঠিকঠাক ভাবে সময় দিতে পারবো না। সেটাই তো আমি বুঝতে পারছি না, হঠাৎ এমন কি হলো যে বস পাল্টে গেলেন হঠাৎ? হিসেবটা কিছুতেই মিলছে না রে। আসলে কি বলতো, আমি তো অক্ষম, ইনকেপেবল একটা ছেলে, আর একটা ইনকেপেবল ছেলের ভাবনা ছাড়া আর কি করা থাকে বলতো? কি বলছিস তুই এইসব? হ্যাঁ, তুই অক্ষম, তুই ইনকেপেবল। হ্যাঁ হ্যাঁ, আমি অক্ষম, আমি কিচ্ছু পারবো না, কোনোদিনও করতে পারিনি, কোনোদিনও পারবো না। না পারলাম আমি কাজের জায়গা ঠিক রাখতে, না পারলাম আমি সম্পর্কের জায়গাগুলোকে ঠিক রাখতে। এই যে দেখ না, তোর বাবা আমার উপরে কত ভরসা করে আমার ভবিষ্যতের ব্যাপারে ভেবে আমাকে এতগুলো টাকা দিল, আর আমি কি করছি? আমি কি পারলাম সেই ভরসাটা রাখতে? পারলাম না। টাকাগুলো এখনো ফেরত দিতে পারলাম না সোহাগ। আমার তো মনে হয় যে আমি কোনোদিনও পারবি চাঁদ, নিশ্চয়ই পারবি, কেন পারবি না? আর আমি তো তোকে বলেছি, আমাদের ডিভোর্স হয়ে গেলেও আমি সারা জীবন বন্ধু হিসেবে তোর পাশে থাকবো। আমি
আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই কেন এত গিল্টি ফিল করছিস বলতো? তোকে তো বাবা বলেছে তোর যখন সুবিধা হবে, যেভাবে সুবিধা হবে তুই তখন টাকাটা ফেরত দিবি। আর রইলো মানে ওদের ফিনান্সিয়াল সিকিউরিটির কথা, আমরা তো অলরেডি গিয়ে বাবার হাতে একটা অ্যামাউন্ট দিয়ে এসেছি। ওই টাকাটা তো আছে, কোনো প্রবলেম হবে না। তুই এখন এত টাকা নিয়ে ভাবিস না তো চাঁদ, বরং আমাদের ডিভোর্সটা নিয়ে ভাব। দেখবি এই সম্পর্কটা থেকে তুই মুক্তি পেলে হয়তো তোর অনেকগুলো প্রবলেম সলভ হয়ে। না না না, তপন কাকুকে সব টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমার কাছ থেকে তোর কোনো রেহাই নেই সোহাগ। কিন্তু চাঁদ, তুই বাবার টাকাটা এক্ষুনি কিভাবে শোধ করবি? একটা সুযোগ আছে। মনে আছে দুর্যোধন মণ্ডল কি বলেছিল? ও বলেছিল এই হরিপুর এলাকায় একটা ম্যারাথন রেস হয়, এবার এটাও ডিক্লেয়ার করলাম যে এবার যে জিতবে সেই প্রাইজ মানিটা কিন্তু বিশাল বড় হবে। বলতে গেলে অন্যান্য বছরে যা থাকে তার চেয়ে অনেক অনেক বেশি, মানে 20 লক্ষ টাকা। যদি আমি রেসে পার্টিসিপেট করে ওই 20 লাখ টাকা জিতে যাই, তাহলে তো সব সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব, আমি তপন কাকুকে সব সব টাকা ফেরত দিয়ে দিতে পারবো। খবরদার চাঁদ, খবরদার চাঁদ।